প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে। ভয়েস চেঞ্জ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ডিগ্রি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডস, অনেকগুলো টার্ম রয়েছে। আমরা আজকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা প্রথমেই দেখি ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে আমরা কোন কোন নিয়মগুলো ফলো করব। একটু দেখো। তো আমরা প্রাথমিক অবস্থায় ভয়েস করতে গেলে আমাদেরকে যে নিয়মগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, প্রথমেই অবজেক্ট সাবজেক্ট হয়ে আসে, তারপর অক্সিলারি ভার্ব বসে। অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপর বি3 হয়। আমরা সবাই জানি ভার্বের চারটি রূপ, বি1, বি2, বি3, বি4। এখানে বি3 ফর্মটি বসবে। তারপর প্রিপোজিশন বাই বসে, এর পূর্বে অন্যান্য জিনিস বসে, অর্থাৎ একটা বাক্যের অবশিষ্ট যে অংশগুলো থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে, সেগুলো বাইয়ের পূর্বে বসবে এবং অ্যাট লাস্ট হচ্ছে সাবজেক্টকে আমরা অবজেক্ট করতে হবে। ওকে, তো দেখো এই যে আমি এখানে লিখেছি অক্সিলারি ভার্বের ব্যবহার, এই অক্সিলারি ভার্বের ব্যবহারটা বা বসানো নিয়মটা আমি একটু এখানে লিখেছি। দেখো, আমাদেরকে ভয়েস করতে হলে প্রথমে আরেকটি জিনিস জানতে হবে যে 12টি টেন্সের গঠন, কারণ টেন্সের গঠন ছাড়া আমরা অক্সিলারি ভার্ব সঠিকভাবে বসাতে পারবো না। তো দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটে এম, ইজ, আর, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ, ওয়্যার, ফিউচার ইনডিফিনিটে শ্যাল বি অথবা উইল বি বসাতে হয়। সকল কন্টিনিউয়াসে বিং বসে এবং পারফেক্টে বিন ব্যবহার করতে হয়। তবে এক্ষেত্রে একটু মনে রাখতে হবে কন্টিনিউয়াস দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট কন্টিনিউয়াস, আর একটা ফিউচার কন্টিনিউয়াস রয়েছে। তবে আমরা বয়েজের ক্ষেত্রে প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস এই দুইটা জানলেই চলবে। আর পারফেক্টও হচ্ছে দুইটা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। বাট এখানে আমরা বলেছি কন্টিনিউয়াসে বিং বসে, পারফেক্টে বিন বসে। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে। দেখো যে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তখন অবশ্যই আমাদেরকে এম, ইজ, আর প্লাস বিং ব্যবহার করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ, ওয়্যার প্লাস বিং, এবং যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ, হ্যাজ প্লাস বিন, এবং যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড, বিন ব্যবহার করতে হবে। তো চলো আমরা এই নিয়মটা দিয়ে একটু ভয়েস করার চেষ্টা করি। দেখো এখানে আমি 4টি এক্সারসাইজ নিয়ে এসেছি, একটু ভালো করে দেখবা। প্রথমে আই ইট রাইস, তারপর আই শ্যাল প্লে ক্রিকেট, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই এম প্লেইং ক্রিকেট। আচ্ছা, ভয়েস করতে গেলে প্রথমেই একটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে বাক্যটি কোন টেন্সে আছে সেটি আইডেন্টিফাই করতে হবে। তো এখানে রয়েছে আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে বি1 এবং রাইস অবজেক্ট, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, তো চলো এখন ভয়েস করি। আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, সো এখানে অবজেক্ট হচ্ছে রাইস, আর এরপরে অক্সিলারি ভার্ব বসে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সো অ্যাম, ইজ, আর বসবে, তো রাইস ইজ। তারপরে হচ্ছে 3 নাম্বার বি3 বসবে, ইটের বি3 হচ্ছে ইটেন, প্রিপোজিশন বাই বসে এবং সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়। এখানে সাবজেক্ট রয়েছে আই, আই এর অবজেক্ট হচ্ছে মি। আমাদেরকে অবশ্যই কিছু সাবজেক্টের অবজেক্ট জেনে রাখতে হবে, যেমন একটু লিখে রাখতে পারো, আই এর অবজেক্ট হচ্ছে মি, ইউর অবজেক্ট ইউ, উইর অবজেক্ট আস, হিয়ার অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, ইটের অবজেক্ট ইটি হবে, দের অবজেক্ট হবে দ্যাম, এবং যদি কোনো নাম ব্যবহার করা হয়, মনে করো রাজু, তার অবজেক্ট ওইটাই হবে, যেটা রয়েছে সেটাই হবে রাজু। ওকে, তো একটু দেখো তারপরেরটা কি রয়েছে, আই শ্যাল প্লে ক্রিকেট, আই শ্যাল প্লে ক্রিকেট। তো আই শ্যাল প্লে ক্রিকেট, সাবজেক্ট শ্যাল উইল, বি1 অবজেক্ট, এবং এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ওকে, তো দেখো প্রথমে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো অবজেক্ট এখানে রয়েছে ক্রিকেট, সো আমি এখানে লিখলাম হচ্ছে ক্রিকেট। ওকে, তারপর অক্সিলারি ভার্ব বসে, আর ফিউচার ইনডিফিনিটে শ্যাল বি, উইল বি বসে। তো আমরা এখানে লিখতে পারি ক্রিকেট উইল বি, উইল বি। তারপর হচ্ছে বি3 হয়, প্লে, বি3 হচ্ছে প্লেট, প্রিপোজিশন বাই, তারপর এখানে রয়েছে আই, আর আই এর অবজেক্ট হচ্ছে মি। আর এভাবেই কিন্তু আমরা ভয়েসগুলো করতে পারি। ওকে, তারপর একটু দেখো আমরা 3 নাম্বার বাক্যটিতে চলে যাব। এখানে বলা হয়েছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, বি3
অবজেক্ট। ওকে, সো এখানে এই বাক্যটা হচ্ছে, একটু ভালো করে নোটেট করো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, তো প্রেজেন্ট পারফেক্ট, তো আগের নিয়মই আমরা একটু দেখো এখানে করছি, আগের নিয়মের মতোই করব। তো প্রথমে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সো অবজেক্ট হচ্ছে এখানে কি রয়েছে দেখো, একটু মুছে দেই। ওকে, তো অবজেক্ট এখানে রয়েছে হচ্ছে দ্য ওয়ার্ক। সো এখানে লিখলাম হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। ওকে, তারপর দেখো এখানে অক্সিলারি ভার্ব বসে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট আর সমস্ত পারফেক্টে বিন বসে, তবে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ প্লাস বিন, আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড প্লাস বিন। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন। ওকে, তারপর বি3 হয়, এখানে ডানই রয়েছে, বি3 ডান, প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। সো আয়ের অবজেক্ট হচ্ছে মি। ওকে, তারপর একটু দেখো এখানে রয়েছে 4 নম্বর যে নিয়মটা, আই অ্যাম প্লাইং ক্রিকেট। ওকে, আই অ্যাম প্লাইং ক্রিকেট, সাবজেক্ট অ্যাম ইজ আর প্লাস বিফোর প্লাস অবজেক্ট। সো এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো আমরা একটু সেম নিয়মে করব। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এখানে অবজেক্ট হচ্ছে ক্রিকেট, সো আমি এখানে লিখলাম হচ্ছে ক্রিকেট, তারপর ক্রিকেট। ওকে, ক্রিকেট। তারপর দেখো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমার অক্সিলারি ভার্ব বসবে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো অ্যাম ইজ আর প্লাস বিং। ওকে, তো ক্রিকেট ইজ বিং, তারপর বি3 হবে, প্লেইং এর বি3 হচ্ছে প্লেড, প্রিপোজিশন বাই। ওকে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, আয়ের অবজেক্ট হচ্ছে মি। ওকে, আর এভাবেই কিন্তু আমরা একদম স্বাভাবিক বা প্রাথমিক নিয়মের যে ভয়েসগুলো রয়েছে সেগুলো করতে পারি।